নমস্কার বন্ধুরা, তিন ইয়ারি এসেলে আপনাদের আপনাদের স্বাগত। স্বাগত। এখানে আমরা তিনজন রয়েছি, তিনজনই প্রত্যেকে খেতে ভালোবাসি এবং তিনজনে আমরা রান্না করতে ভালোবাসি। আমাদের নিজেদেরটা নিজেরা গুছিয়ে পরিবেশন করতে খুব ভালোবাসি। আর যেহেতু আমরা কাজের অনেক প্রেশার থাকে এবং যখনই আমরা সময় পাই তখনই আমরা একসাথে হই নিত্য নতুন কিছু একটা পদ রান্না করি। সেই পদ রান্না করে আমরা খুব আনন্দ করে আমাদের উইকেন্ডটা কাটাই। আর যেহেতু আমাদের তিনজনের প্রফেশনটাই আলাদা, সেহেতু আমাদের একসাথে হওয়াটাও অনেকটা চাপের হয়ে যায়। তো তাও আমরা চেষ্টা করি সপ্তাহে একটা দিন বা দুটো দিন ম্যানেজ করে আমাদের তিনজনের মধ্যে এক হওয়ার। সেটাই, তিনজনে যেহেতু খেতে ভালোবাসি আর তিনজনের বন্ধুত্বটাকে বজায় রাখতে গেলে আমাদের এমনই একটা জায়গা হয়ে গেছে যেটা আমরা খুব ভালো মতো একটা সুযোগ পাই যে তিনজনে মিলে রান্না করে খুব আনন্দ করে দিনটাকে কাটাই। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা, আমাদের যখনই কথা হয় তখনই খাবারের ব্যাপারে একদম। তাই তাই যে এইরকম যে সব সময় আর কি এরকম এটা হতে খেতে থাকে। ইচ্ছে হচ্ছে খুব, এইটা আজকে হঠাৎ করে নিয়ে আসা হলো, কিন্তু তিনজনে একসাথে নেই, তখন কি হবে, ওটা ফ্রিজ আপ করে রাখা হলো, উইকেন্ডে একটা ডেট ফিক্সড করা হলো এবং সেই দিনে গিয়ে সব কিছু রান্না হলো। এক সপ্তাহ পরে এক জায়গায় হচ্ছে, সেটার একটা আলাদাই মজা। তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব, ছোটোখাটো বিষয় গুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরও ভালো লাগবে। হাসি ঠাট্টা করে আমাদের দিন কাটবে, ভিডিওতে দেখতেই পাবেন আপনারা। আমরা সেই জন্য আমাদের কাজের ফাঁকের মধ্যে এসে আপনাদের কাছে নতুন নতুন পদ শেয়ার করব এবং রান্না করব, সেগুলো আপনারা দেখবেন। তো আপনাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে থাকে এবং আপনারা ট্রাই করুন আমরা যেরকমভাবে করছি, এরকম তো নয় যে আমরা যেরকমভাবে বানাচ্ছি আপনারাও সেরকমভাবে বানাবেন। আপনারা নিজেদের মতো নিজেদের ট্রাই করুন। যদি রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগে তো আমাদের ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা নতুন নতুন রেসিপি এরকমভাবেই নিয়ে আসবো, শেয়ার করব, রান্না করব। সবাই যেরকম খেতে ভালোবাসে আমরাও খেতে ভালোবাসি, সবাই নিশ্চয়ই খেতে ভালোবাসে। তো সবাই চেষ্টা করুন বাড়িতে নিজের মতো নিজে করে রান্না করা। আমাদের রেসিপিগুলোও দেখুন, ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন। আমরা তাহলে আরো উৎসাহ পাবো। হ্যাঁ, আর আমাদের রেসিপি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানতে চাই কিন্তু আমরা। ধন্যবাদ। তো আজকে আমরা একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো বাম্বু চিকেন শট। তো বাম্বু চিকেন শট বানাতে গেলে প্রথমে কচি বাঁশগুলোকে একটু নুন জলে সেদ্ধ করে নিতে হবে। আর মনে রাখতে হবে, সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু এটা 10 মিনিটের জন্য আপনাদের ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ বাঁশের একটা নিজস্ব একটা তিতকুটি ভাব রয়েছে। তো সেই তিতকুটি ভাবটা কাটানোর জন্য এটা 10 মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল গরম করে তাতে এই সিদ্ধ করে রাখা বাঁশগুলোকে আমরা ফ্রাই করে নেব। তারপর কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এখানে আমরা আগে থেকে একটু চিকেন, মানে বোনলেস চিকেন, সেটা হচ্ছে আমরা সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, সেটাকে একটু ফ্রাই করে নেব। এবার কড়াইতে একটু বাটার দিয়ে, বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর একে একে আমরা দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ওটা একটু সটে করে নিয়ে তারপর আগে থেকে কেটে রাখা সবজি কিছু রয়েছে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সবজি মোটামুটি এখানে আমাদের ছিল গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলো আমরা দিয়ে দেব। টমেটো, এগুলো দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। সুইট কর্ন দেওয়া হলো আর একটু স্প্রিং অনিয়ন দেওয়া হলো। আর নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আগে থেকে ভেজে রাখা বাম্বু শটগুলোকে দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আর একটু নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে একটু সয়া সস, একটু টমেটো সস আর কর্নস্টার্চটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আপনারা এটাকে হতে দেবেন। মোটামুটি
মিনিট 5-7 মতো টাইম লাগে হতে, কারণ সবই এখানে সেদ্ধ করা রয়েছে, আগে থেকে ফ্রাই করা রয়েছে, সুতরাং বেশি টাইম লাগবে না। এটা খুবই একটা সুস্বাদু পদ, আপনারা বাড়িতে করে খাবেন, ভালো লাগবে আশা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন নতুন রেসিপির মজা নিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানান। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু তেমন সুন্দর। জাস্ট অসম।